কোরবানির ঈদের ঠিক আগে ভারত থেকে আমদানি কমে যাওয়ায় হু হু করে বেড়েছিল পেঁয়াজের দাম। সে সময় চীন, পাকিস্তান, মিশর সহ বিভিন্ন দেশ থেকে আমদানি করে বাজার সামাল দেন ব্যবসায়ীরা। কিন্তু এরপর বেশি সরবরাহে দরপতনের ফলে বাড়তি দামে কিনে আনা বিদেশি পেঁয়াজ কম দামে বিক্রি করতে বাধ্য হন অনেক ব্যবসায়ী। অন্যদিকে মৌসুমের শেষ ভাগে এসে দেশি পেঁয়াজের মজুদও প্রায় শেষের পথে, ফলে আবারও বেড়েছে পেঁয়াজের ঝাঁজ। আমাদের যে পুরান পেঁয়াজ ছিল, পুরান পেঁয়াজ এখন নাই বলে চলে, কিছু কম আছে। এইটার বাজার একটু বেশি, 57-58 টাকা বিক্রি হচ্ছে। 200 টন যেখানে আমদানি চাহিদা, সেখানে আমদানি হচ্ছে 150 টন, যার কারণে গত সপ্তাহে যে পেঁয়াজটা ছিল আমাদের দেশি পেঁয়াজ 40-42 টাকা, ওটা আজকের বাজার 58 টাকা 60 টাকা। অন্যদিকে দেশে আলু সবসময় চাহিদার চেয়ে বেশি উৎপাদন হয়, কিন্তু তারপরও এবার মৌসুমের শেষ ভাগে এসে দেখা দিয়েছে সংকট। 3-4 বছর যদি অবস্থায় আলুতে মার খেতেছে আমরা সবাই, আলু রাখি ধরনের কৃষকগণ, ব্যবসায়ীগণ সবাই মার খেয়েছে। তো এই বছর ওই ডরে হয়তো সংখ্যা আলু কিছু গত বছর দুবার কম ছিল, এখন নতুন আলু তো একটু এই বছর 15 দিন লেটে আসলো, যার জন্য মার্কেট একটু খেয়ে গেছে। এই পুরান আলুটা এখন দাম বেড়ে হঠাৎ করে বেড়ে গেল আর কি। পাইকাররা নতুন আলু পেঁয়াজে বাজার স্থিতিশীল হওয়ার কথা বললেও ভিন্ন চিত্র মিলল খুচরা বাজারে। সঙ্গে সরবরাহে কমতি না থাকলেও বেগুন, টমেটো, কাঁচামরিচের দাম এখনও আকাশ ছোঁয়া। নতুন আম তো এটা কমে যাবে, আর এক সপ্তাহ পরে আবার কমে যাবে। নতুন আলু এখন 70 টাকা হাজার, আস্তে আস্তে কমবে, একদিন 10, একদিন 5। মৌসুম শুরু হওয়ার পরও শীতের সবজির এত বাড়তি দামের কোনো যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না সাধারণ মানুষ। আলু নতুন দাম কমবে একটু, আর সবজি এটা 100 টাকা হইলে ঠিক হয়। বাজারে প্রচুর সবজি আছে, কিন্তু দামটা একটু বেশি তুলনামূলক। তবে গরু, খাসির মাংসের দামে নেই কোনো পরিবর্তন, মাছের দামও আছে আগের মতোই। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা।